এই হাদিসটা সবার জবানে জবানে আছে। আর দোয়া কি ইবাদতের মগজ। দোয়া কবুলের জন্য একটা শর্ত, হালাল খাদ্য। কি খাদ্য কোন ভাই? খাদ্যটা কি চাই? হালাল চাই। নামাজ যেইভাবে ফরজ, রোজা যেইভাবে ফরজ, হজ যেইভাবে ফরজ, যাকাত যেইভাবে ফরজ, পর্দা করা যেইভাবে ফরজ, এরকম হালাল খাওয়া সেইভাবে কি বলেন? হালাল ইবাদত খাইয়া দোয়া করলে দোয়া কি হয়? লোকমাটা কি চাই? লোকমাটা কি চাই মনে থাকবো? হালাল খাদ্যের অভাব। মুসলিম শরীফের রিওয়ায়াত, আকবারা আসা মাদ্দা ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অবস্থা কয় কি আসা আকবারা, চুলগুলি কোকরা বোকরা, ধুলা বালু, এইভাবে আল্লাহর কাছে হাত উঠাইবে। মাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দোনো হাত কোন দিকে উঠাইবে? আসমানের দিকে। কোন দিকে বলেন ভাই? এমনি উঠাই না। অবস্থা কি তার শরীরের? অবস্থা কি? চুলগুলি কোকরা বোকরা, শরীরের মধ্যে কি কোন? ধুলা বালু। আকবারা আসা মাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, হাত উঠাইবে কোন দিকে? কি বলবো? ফায়াকুলু ইয়া রাব্বি। কারে ডাকবো? হে আল্লাহ, হে আল্লাহ আমারে ক্ষমা করেন, মাফ করেন। ডাকতে থাকবো। আল্লাহ পাক যখন রহমতের নজর দিবে, আল্লাহর হাবিব বলেন, মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন। অনেকে তো বুঝতে ফেলছেন, বুঝতে না ইনশাআল্লাহ। দোয়া কবুল হইব কেমনে? তুই যে ইয়া রব বলে আমারে ডাকতে আসত, তোর যা খাইছত খাদ্য সবগুলা কি হারাম। শরীরের মধ্যে যেই পোশাক পরিচ্ছেদ আছে এটাও কি, এমনকি যেটা ফান করছো এটাও কি। তো বন্দা, আমি তো তোর দিকে একটু রহমতের নজরে তাকাইছিলাম, আমারে ডাকস রব বইলা। আমি দেখছি ফ্যাটও যা ঢুকাইছত এইটাও হারাম, শরীরও যা আছে এইটাও কি হারাম, এবং যেটা ফান করছত, ফানি বলেন দুধ বলেন, এইটাও কি। আমি কেমনে তোর জবাব দিব? তাইলে আমরা খাদ্যটা কি চাই কোন? তাইলে এই জন্য আরিফে রুমি বলে, বাহারে তাআত লোকমা এবায়াদ হালাল, বাহারে তাআত লোকমা এবায়াদ হালাল, তানা গান্দা জাতুরা গান্দার ওয়াবাল। ওই হালাল লোকমা খা, কোনো মুসিবত নাই, কোনো কি নাই বলেন ভাই? কোনো মুসিবতে পড়তি না। লোকমা কি চাই? দোয়া কেমনে কবুল হয়? একটা শর্ত কি বলছি, লোকমা হালাল। লোকমা কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলি এসমে আজম, কি আজম কোন? এসমে আজম, যেগুলি হইয়া দোয়া করলে দোয়া কি হয়? দোয়া কবুল হয়। আমাদের হাটহাজারী মাদ্রাসার মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহ জানে ওনারে কে রকম এলেম দান করছে, আল্লাহ জানে। উনি আমারে এতগুলি কিতাব দিছে, অনেকগুলি কিতাব দিছে, শুধু ফতুয়ার কিতাব, মাসলা মাসালের কিতাব। ওনার লগে আমার লগে পরিচয় নাই। ওই ছাত্ররা যাই আমার নাম কইতো, তখন গেলে আমার কিতাব দিত। বোধহয় এই আমার মনে হয় এক আলমারির অর্ধেক হুজুরের কিতাব, এত কিতাব এমনি দিছে। আমি একদিন ওনারে কই, হুজুরে তো দেখে নিয়ে কোনো সময় একটু হাদিয়া দিই। 800 টাকা হাদিয়া পাঠাইছে। তো টাকাটা 1 মাস রাখছে। 1 মাস রাখা ওই ছেলে আসতে, আবার ছেলের কাছে কয়, হুজুরে আমি হাদিয়া দিছি। হুজুরে জানি কোন নিয়ত দিছে। আমি হুজুর হাদিয়া দিছে। ও না, টাকাটা লইয়া যা। আবার টাকাটা ফিরিয়ে দিছে। উজানি আইসে, আরে দৌড়ছিলাম টাইট করিয়া। কি করিয়া দৌড়ছিলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরে এসমে আজম গুলি, কোরআনে কারিমের এসমে আজম একসাথে আনছে, আর হাদিসের এসমে আজম গুলি কি কোন আরেকভাবে আনছে। যে এসমে আজম দিয়া দোয়া করলে আল্লাহর হাবিব বলেন,
লাসা আলা লাজাবা, লাসা আলা লাজাবা, ওই এগুলি ফরিয়া যা চায় আমি তা দান করিয়ে দিই। এই শিখতে রাজি আসিনি, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, ইসমে আজম ফরিয়া দোয়া চাব নাকি? এত সহজ না, এত কিনা বলেন ভাই? সাইয়েন হুঁশ, আল্লাহু আকবার, হুঁশ, ঠিক নি বলেন ভাই? হুঁশ। এক নম্বর ইসমে আজম মুফতি আব্দুল সালাম সাহেব কোন কিতাব আনছে? রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুস্তানাদ দোয়ায়, কিতাবের নাম রহমতে দোয়া আলম। কেউ রহমতে দোয়া আলম কি? দুনো জাহানের রহমত, জানেন না কে? কে? সাল্লাল্লাহু, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি, গোটা জগতের জন্য কি বলেন? রহমত। রহমত না? এই জন্য হুজুরের নাম শুনলে কি পড়মু? মুসলিম শরীফ প্রথম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, প্রথম খণ্ড। আল্লাহর হাবিব বলেন যে একবার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। এতটুক মুসলিম শরীফ। আবু দাউদ নাসাই, আবু দাউদ নাসাই শরীফের মধ্যে আছে ওয়াহুত্তাত আনহু আশরু সাইয়্যাত, ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মূল সহকারে উঠিয়ে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। মূল সহকারে বুঝছেন? সিলেট ফিনশিল লেখছিনি আমরা, একটা ন্যাকড়া দিয়া টিস্যু দিয়া মুছি, আরে কিছু আসেনি। এই দুরূদ শরীফের বরকতে 10টি রহমত অবতীর্ণ হইল, 10টি গুনাহ মূল সহ মাফ করে দিন 10-এ 10-এ। 3 নম্বর রফিআত লাহু আশরু দারাজাত, ওই ব্যক্তির জন্য 10 গুণ ইজ্জত সম্মান বাড়াইয়া দিন। আইয়েন দুরূদ শরীফ কয়বার? কয়টা ভাইছি? 3টা না 30টা? 3-10-এ কাজ কম মজুরি বেশি, কোন কাজ কম? এই কাম কেউ সারে? এই অল্প দুরূদ শরীফ কয়বার পড়ছি? ভাইছি কয়টা? 30টা। তো কাজ কম কি বেশি? মজুরি বেশি। এই কাম কি ছাড়বেন নি বলেন ভাই? বেশি না কম? বেশি না কম? এই কথা লম্বা হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, দিল্লিতে ওনার কবর। কোন উনি ডেলি 3000 মুফতি হিসাব লিখছে কাশকুল কিতাবে, কিতাবের নাম কয়ে দেন বালা। কাশকুল 2টা, একটা হইল কাশকুল মারফত হাকিম আক্তার সাহেবের, এটা এরকম মোসা, আরেকটা কাশকুল পাকিস্তানের মুফতি হিসাব রহমতুল্লাহ আলাই, এটা এরকম লম্বা। এটা লিখছে মুফতি হিসাব লেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ডেলি এশার নামাজে পড়ে 3000 বার দুরূদ শরীফ পড়তেন। কত হাজার? কোন টাইমে পড়তেন? এশার পরে। কির পরে? এশার পরে একটু কি হয়ে যায়? নীরব হয়ে যায়। কি হয়ে যায় বলেন ভাই? তো নীরব হইলে কথা কইতে সুবিধা, ঠিক না বলেন ভাই? আঙ্গু হুজুরে কইতো না, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। ঠিক নেই? কিছু ভাইতে রাজি আছেন নি? কোন রাত্রে? গভীর রাত্রে। কি রাত্রে? উনি এসার পরে 3000 দূর জোয়ান মানুষ, নওজোয়ান, বিবাহ শাদী করে নাই, হঠাৎ করিয়া তারিখ হইছে 3 দিনের মধ্যে কি হবে? কার? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি আঙ্গু সিলসিলার, আমাদের কি কোন? হঠাৎ করিয়া বিবাহ তারিখ হইছে, 3 দিনের মধ্যে বিবাহ হবে। তো উনি এই 3 দিন এশার নামাজ পড়িয়ার দুরূদ শরীফ পড়ে না, আসতে কাজে যায় গে। এই 3 দিন না যাইতে না যাইতে 3 দিন শেষ হইছে, আরেকজন বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে। দেখতে মনে চায়নি? কার কার মনে চায়? আল্লাহু আকবার। মনে চায়? নামাজ পড়িয়া না বাদ দিয়া? সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন, কত হাই মুসল্লি, ঠিক নেই? কত র্যাঙ্ক উঠবে, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। মদিনার নকশায় চলতই, ঠিক না? আলাইকুম
বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে ওয়ার রাশিদিন ওয়াল মাহদিয়িন। ওই নকশায় হইলে হবে, নয় হবে না। তা আল্লাহর হাবিব ওই বুজুর্গ দেখার পর আল্লাহর হাবিব বলছেন, তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে চিনুনি, পরিচয় আসেনি? হুজুর আছে তো। একটু তার লগে দেখা হইলে জিজ্ঞাসা করে তো এই 3 দিন এশার নামাজের পরে 3000 দুরূদ শরীফের হাদিয়া আমার রাওজা মুবারকে কেন আসে না? কারণ কি? হুজুর তো হায়াতুন নবী। কি নবী? কি নবী গণ? এই কি নবী? রাওজা মুবারকে শরীরে জিন্দা। আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে আছে এই নবী রসুলদের শরীর মাটিয়ে খাওয়া হারাম। কি লিখছে বলেন ভাই? আবু দাউদ শরীফে আছে নবী রসুলদের শরীর মাটিয়ে খাওয়া। কি বলেন? হায়াতুন নবী। কি নবী? এই জন্য এক বুজুর্গ বলছে, এটা সবাই পারেন, ফাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, ফাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসুলে আরবি হায়, जो खाक तेरी तरफ़े जारूब से उड़ते वो खाका मारे लेगे दारूब शिफा खाए। কবি বলে এই জমিনের মধ্যে একটা জায়গা আছে। জায়গাটা কোথায়? এই জমিন, কই যেই জায়গাটার দাম জান্নাতুল ফেরদাউসের থেকেও দাম বেশি। জান্নাত কয়টা? 8টা না? সর্বোত্তম জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউসের থেকে দাম বেশি। আরো কি? আরশ কুরসির থেকেও দাম বেশি। কোন জায়গা? আরাম গাহে পাক রসুল আরবি হায়, যেই জায়গার মধ্যে আমাদের হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল হুজুরের 100 নাম, আরো বেশি। নশরুদ্দীন কিতাবের মধ্যে মুজাদ্দিদ আল্লাহু আকবার হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আনছেন 100 নামের থেকে হুজুরের বেশি নাম লেখছে। আল্লাহ ওই জায়গাটা কোন জায়গা? যেই জায়গার মধ্যে মদিনা, এই কোন মদিনা মুনাওয়ারা, কোন মদিনা মক্কা মুকাররমা, কোন মক্কা মুকাররমা, মদিনা মক্কায় বুজুর্গিয়ে ভরা, মদিনায় নূরে ভরা। আল্লাহু আকবার। কি বলা বলেন ভাই? ওই জায়গাটা কোন জায়গা? ওই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন যেই মাটি মোবারকের মধ্যে শোয়া আছে, ওই মাটির দাম জান্নাতুল ফেরদাউস থেকে বেশি এবং আরশ কুরসির থেকেও কি বেশি। আরো কয়, जो खाक तेरे दरवाज़े जारूब से उड़ते, जो खाक तेरी दरवाज़े जारूब से उड़ते, वो खाका मारे लेगे दारूब शिफा है। আমরা যেরকম পায়ে দলে হাঁটি, শুকনার মৌসুম হইলে লুঙ্গির বাড়িয়ে জুতার বাড়িয়ে ধুলাবালু, এই কোনো ধুলাবালু আল্লাহর হাবিব যখন পায়ে দলে হাঁটতেন, ধুলাবালু এটা কোনো ধুলাবালু যদি সাহাবায়ে কেরামের শরীরে স্পর্শ হইতো লাগতো, ওই সাহাবায়ে কেরামের জীবনে কোনো মেডিসিন ওষুধের প্রয়োজন হইতো না। আল্লাহু আকবার। जो खाक तेरी दरवाज़े जारूब से उड़ते वो खाका मारे लेगे दारूब शिफा है। উনি কয় হাজার বার দুরূদ শরীফ পড়তেন? একটু দেখা হইলো, তারা জিজ্ঞাসা করতো 3 দিন দুরুদের হাদিয়া, দুরূদ শরীফের হাদিয়া রাজা মুবারকে কেন পৌঁছে না? তো বুজুর্গ যাইতে যাইতে গেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহির বাড়ি, ওনার কবর দিল্লিতে। ওই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এদের মাকবারা জিয়ানো হিয়ানো মাটির নিচে, অনেক নিচে। তারপরে উনি গেছেন ওনার বাড়িতে, একজন বুজুর্গ আরেকজনের বাড়িতে গেছে, দুজনে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করিয়া উনি বলেন, কুতুবউদ্দিন কয় যে, কই তুই গত 3 রাত্রে আসার পরে 3000 দুরুদ কেন পড়ছস না? হুজুর কি বলেন? আপনার কাছে কে বলছে? ওই তুই দুরূদ শরীফ পড়ছস? ওই না, আমি পড়ি নাই 3 দিন। ওই কেন পড়ছ না? কারণ কি? আগে বলেন কে বলছে আপনার কাছে? আমি তো একজন মানুষের কাছেও বলি না, আমি বিবাহ করছি আমার পরিবারের কাছেও বলি না, আপনি এত দূরে বাড়ি কেমনে জানেন আমি দুরূদ শরীফ পড়ি? আগে এটা বলেন। এই শুন, যার উপরে দুরূদ শরীফ পাঠ করস উনি আমারে জানাইয়া দিছে। আল্লাহু আকবার। উনি আমারে কি দিছে বলেন ভাই? জানাইয়া দিছে। দুরূদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ভাই। হারে কে বাসাদ, হারে কে বাসাদ
आमिले सल्लु मुदम हर के बाशा दामिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाय हराम। যারা নামাজ রোজা ঠিক রেখে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। কি হতে বলেন ভাই? আমি বলছিলাম উদরুনি দোয়া করলে দোয়া কি হয়? এক নম্বর শর্ত কি? খাদ্য। খাদ্য কি বলেন ভাই? দুই নম্বর কিছু ইসমে আজম আছে, ইসমে আজমগুলি দিয়া দোয়া করলে দোয়া কি হয় আর দোয়ার নিয়ম কি? ওয়ান্তন শুরু করব। মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আঙ্গু উস্তাদ আমাদের কি কোন ফতুয়া মাহমুদিয়া লেখছে 32 খণ্ড। কয় খণ্ড? দেয়াবন্দের উস্তাদ উনি কিতাবের মধ্যে দোয়া কেমনে শুরু করবা, ওই দোয়া শুরু করার জন্য উনি এমনি বলছেন সূরা নূহ বোধ এটা, আমি হাফেজ না, রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিন ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবার। ওই দোয়া শুরু করবে এই জায়গাতে। কয় কেন? এটা হইলে আদব। এটা কি? আমরা তো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি, যেমনি শুরু করি না যায় না, কি না কোন আদব কি? রব্বিক ফিরিলি, আল্লাহ আগে কারে ক্ষমা করেন। কে শিখাইতে আছে? কে শিখায়? রব্বিক ফিরিলি, কারে মাফ করেন? মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি, আমি নাম কয়ে দিছি, কিতাব তোলার তালাশ করলে পাইবেন। কিতাবের নাম মালফুজাতে গঙ্গুহি, মালফুজাতে গঙ্গুহি। রব্বিক ফিরিলি, আল্লাহ কারে ক্ষমা করেন? ওয়ালি ওয়ালিদাইয়া, কারে ক্ষমা করেন? ওয়ালি ওয়ালিদাইয়ার অর্থ জানেন না? আমার মা বাপরে কি করেন? এই দোয়া কেমনে করবেন স্যার? কে শিখায়? আল্লাহ শিখায়। কে শিখায়? আল্লাহ আমাকে কি করেন? ক্ষমা করেন। আমার মা বাপরে কি করেন? ক্ষমা করেন। ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার ঘরের মধ্যে আল্লাহ এখানে যারা আছে তারা, সারা পৃথিবীর যত মুমিন আছে তারা, যত মুসলমান আছে তারা, যত মহিলা আছে পুরুষ আছে সবাই এটার মধ্যে শামিল। তাহলে আমরা দোয়া শুরু করবো আগে কার্তন। কার্তন বলেন ভাই। কোন হুজুরে যদি রব্বানা জলামনি দিয়ে শুরু করে আবার কিছু কইবেন নি হুজুরে? কোনো বলার আছে? অধিকার আছে? বলেন ভাই। কোনো সমস্যা নাই। কেউ শুরু করে আলহামদুলিল্লাহ রব্বিল এমনি শুরু করেনি, বলেন ভাই, কোনো সমস্যা নাই, ঠিক না? বলেন ভাই। আদাব লেখছে রব্বিক ফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আগে নিজের জন্য, তারপরে কার জন্য? মাতা পিতার জন্য, এরপরে যারা আল্লাহ আত্মীয় স্বজন ঘর বাড়ির মধ্যে যারা আছে, এরপরে ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই দোয়া এমনি শুরু করুন। শুরু করার পর এখন কি কাজ করলে, কি দোয়া করলে দোয়া কবুল হয়? লেখছে ইসমে আজম তিরমিজি শরীফ। কি শরীফ বলেন ভাই? এই তিরমিজি শরীফ, হাদিসটা মেশকাতে আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলে হুজুর এই ওয়াজ কেন করেন? আমারে বলছে এই দোয়ার ওয়াজ করতাম এই কারণে। তাহলে আমরা এই দোয়াটা পারিনি, অনেকে পারি অনেকে পারিনি। তিরমিজি শরীফও আছে, মেশকাতি শরীফও আছে। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনার কাছে প্রশ্ন করতে চাইতেছি, বিআন্না লাকাল হামদা, আল্লাহ সমস্ত হামদের মালিক কে? আমনে। তারপরে বিআন্না লাকাল হামদা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল, আন্নে হামনে হান্নান, আমনে মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন যা কিছু সৃষ্টি করছেন সব কার? কার বলেন ভাই? বাদিউস সামাওয়াতি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তিরমিজি শরীফে লেখে এই দোয়া ফরিয়া যদি কেউ হাত উঠায়, এগুলি যদি দোয়ার মধ্যে পড়ে, লাসা আল্লাহ লাজাবা, ওই বেড়া যা চায় আমি আল্লাহ তাই দিয়ে দিই। আল্লাহু আকবার। এই তিরমিজি শরীফ, মেশকাত শরীফ। তো দোয়ার মধ্যে আমরা এই দোয়াটা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। এটা হাদিসের মধ্যে, কির মধ্যে? আর আয়াত হাদিসের মধ্যে আরেকটা আছে, এটা বলবো পরে।
আয়াতে কোরআনিয়ার মধ্যে মুফতি আব্দুল সালাম সাহেব আগে আনছে এই আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা পারেননি সকলে, এটা তো আর সন্দেহ নাই। এটারে কি কই আমরা দোয়ায়ে কি বলা হয়? দোয়া ইউনুস, ইউনুস আলাইহিস সালামের দোয়া বলেনি, বলেন ভাই। তো এই দোয়াটা এটারে ইসমে আজম বলছে। কি বলছে বলেন? বলেন এটারে কি বলা হয়েছে? বলেন ইসমে আজম। কি বলা হয়েছে? কোন? ইসমে আজম। তো আমরা ইসমে আজম দিয়া দোয়া করতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। পড়তে রাজি আছেন নি? অথবা কি করবেন? মনে থাকবেন ইনশাআল্লাহ, এটাও পড়তে পারবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই সূরা বাকারাত, ওয়া ইলাহুকুম ইলাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আরেকটা কইনা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েননি এটা? বলেন এগুলিরে কি বলা হয়েছে? কোন? ইসমে আজম। এগুলি পড়িয়া যা চায় লাউ দুইয়া যদি এগুলি দিয়ে যদি কেউ দোয়া করে আজাবা, তাদের দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। তো ভাই আমরা তো বাড়ির মানুষ। কি মানুষ? কোন? বাড়ির মানুষ না? তো এই মেহমান আসছে, সকলে দেখছেন, চিনেন। এই আমি আর কথা বাড়াইতাম না, দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ। দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। মনে থাকবো নি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। এগুলি সবগুলি ইসমে আজম। লাউ দুরিয়া আজাবা, এগুলি দিয়া যা চাবি আমি তা দিব। হালাল ভাবে চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? লোকমা কি চাই? হালাল চাই। এই আজকের এই সম্মেলনের থেকে যে সমস্ত ওলামায়ে কেরামরা যা কথাগুলি বলে, আল্লাহ আমরা খুব ভালো করে শুনবো, আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের